আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই বিশেষভাবে অবগত আল্লাহ প্রদত্ত মুমিনকে দেওয়া শ্রেষ্ঠ উপহার ন্যাক ও ভালো কর্ম সম্পাদনের শ্রেষ্ঠ বসন্ত রমজানুল মুবারক আমাদের অতি সন্নিকটে। তাই সময়ের সংক্ষিপ্ত পরিসরে রমজানের করণীয় প্রসঙ্গে দু একটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাই আসুন আমরা এক এক করে জেনে নেই রমজানে আমাদের কি কি করণীয় রয়েছে। নাম্বার 1, রমজানের চাঁদ দেখা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। দুঃখজনক হলেও সত্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা এই সুন্নাহটি আজ বিলুপ্তির পথে। আমরা চাঁদ দেখার বিষয়টি শুধুমাত্র চাঁদ দেখা কমিটির উপর ছেড়ে দিয়েছি। আসলে তারা তো চাঁদ দেখবেই, পাশাপাশি আমাদেরকেও চাঁদ দেখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে, কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি স্বতন্ত্র সুন্নাহ। নাম্বার 2, চাঁদ দেখে দোয়া পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নাম্বার 3, রমজানে তারাবির সালাত আদায় করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের প্রত্যাশায় রমজানে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। নাম্বার 4, কোরআনুল কারীম তেলাওয়াত করা। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর সপক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে, আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে রাত্রিবেলায় প্রশান্তির সাথে ঘুমাতে দেয় নাই, সে আমাকে তেলাওয়াত করার দরুন সে যথাযথভাবে ঘুমাতে পারেনি, অতএব ফাশাফিআনি ফিহ, তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআন, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন। 5 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা বাকি 11 মাস ঘুমের কারণে হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না, কিন্তু রমজানুল মুবারকে যেহেতু আমাদেরকে সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়, তাই আমরা যদি এই মুবারকপূর্ণ সালাতটি সম্পাদন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়াটা আমাদের জন্য খুবই সহজতর হবে। কেননা এই সময়টি এতটাই বরকতপূর্ণ, যে সময় মহিমান্বিত সত্তা আরশের অধিপতি আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আসো কি কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তিনি বলেন, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো কোন বিপদগ্রস্ত, বিপদ থেকে উত্তরণের জন্য আমার কাছে চাও, আমি তোমাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিব। তাই ওই সময় 2-4 রাকাত সালাত আদায় করে নিজের যত চাহিদা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করা, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব হওয়ার ক্ষেত্রে অনেকটাই দূরে এগিয়ে যাব, অনেকটাই সার্থক ও সফল হতে পারবো। নাম্বার 7, সাহরি খাওয়া। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বারাকা রয়েছে। দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু মানুষ সাহরি না খেয়ে সিয়াম পালন করে এবং পরদিন অন্যদের কাছে এ বিষয়টি বুক ফুলিয়ে ব্যক্ত করে যে আমি সাহরি না খেয়ে সিয়াম পালন করেছি। শুনুন, সাহরি না খেয়ে সিয়াম পালন করলে সে সিয়াম হয়ে যাবে, তবে এটা প্রশংসার দাবি রাখে না, বরং যারা সাহরি খায়, সাহরি খাওয়াটাই এটা প্রশংসার দাবি রাখে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সাহরি খান তাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করে থাকেন এবং ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নাম্বার 7, সাহারিতে খেজুর খাওয়া। সাহারি তো খাবেন, সাহারিতে ভাত, মাছ, মাংস, ডাল
অন্যান্য যত খাবার রয়েছে সেগুলি খাবেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণে দু একটি খেজুরও খাবেন। আমরা অনেকেই জানি যে খেজুর খাওয়া ইফতারের সুন্নাহ, কিন্তু সাহারিতেও যে খেজুর খাওয়া সুন্নাহ এটা আমরা অনেকেই জানি না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার, যে মুমিনের সাহারিতে খেজুর খাওয়া এটা কতই না উৎকৃষ্ট, এটা কতই না ভালো ধরনের খাবার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাহারিতে খেজুর খাওয়ার জন্য। নাম্বার 8, শেষ সময়ে সাহারি সম্পন্ন করা। অনেককেই দেখা যায় যে অনেকেই রাত 10টা-11টার দিকেই সাহারি খাবার খেয়ে শেষ করে ফেলে। এটা সুন্নাহ নয়, বরং সুন্নাহ হচ্ছে শেষ সময়ে সাহারি খাওয়া। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর ওয়া আখারুস সাহুর। আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা সাহারি দেরিতে সম্পন্ন করবে, অর্থাৎ শেষ সময়ে গিয়ে যখন তারা সাহারি খাবে এটা তাদের জন্য উত্তম, এটা তাদের জন্য কল্যাণকর। নাম্বার 9, সিয়াম রাখা। এমর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে। অতএব সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর সিয়াম পালন করা আবশ্যক, যা তাকে করতেই হবে। শরঈ উযর ভিন্ন কোনো ব্যক্তি সিয়াম ছাড়তে পারবে না। নাম্বার 10, দান খয়রাত করা। এমর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন, তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বেই তোমরা দান সদকা করো, কেননা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে প্রতিটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবকাশ চাবে যে রব আমাকে একটি মুহূর্ত সুযোগ দাও, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি দান সদকা করে নেককার সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অথচ আল্লাহ বলেন, যখন তার নির্ধারিত সময় ঘনিয়ে আসবে তখন এক মুহূর্ত তাকে অবকাশ দেওয়া হবে না। তাই বিচক্ষণতার পরিচয় হচ্ছে মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বেই বেশি বেশি দান সদকা করা। নাম্বার 11, নফল সালাত, নফল দান সদকা, নফল জিকির আজকার যেগুলি রয়েছে এগুলি বেশি বেশি করা, নফল কাজ বেশি বেশি করে করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটি হচ্ছে সালাত সম্পর্কে। সেটা যদি তার পরিপূর্ণ হয়ে যায় তাহলে পরিপূর্ণ রূপেই তাকে সওয়াব বা প্রতিদান দেওয়া হবে। ওয়াইন তাকাসা মিনহা শাইআন, আর যদি তার মাঝে কোনো নুকস থাকে, ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাআতিমু বিত-তাতাওযু, তাহলে বান্দার নফল সালাত থেকে, নফল সিয়াম থেকে, নফল জিকির আজকার থেকে এইগুলা নিয়ে সেগুলাকে পরিপূর্ণ করে দাও। তাই এই মাসে যতটা সম্ভব বেশি বেশি করে নফল আমল করা। নাম্বার 12, বেশি বেশি করে দোয়া করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মাঝে অন্যতম একটি হচ্ছে as-সাইম হাত্তা ইফতিরা, সিয়ামরত ব্যক্তি, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে সিয়ামরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই সেটা কবুল করে নেবেন। তাই বেশি বেশি করে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া করা। 13 নম্বর, নেক কাজ বেশি বেশি করে করা। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআন স্পষ্ট রূপে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে চায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করতে, সে যেন
ভালো কর্মগুলি সম্পাদন করে এবং তার ইবাদতে কাউকে শরীক স্থির না করে, অর্থাৎ শিরকে অর্থাৎ অংশীদার আল্লাহর ইবাদতে কাউকে না করে। 14 নম্বর জিকির আজকার করা। এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমে যে বিষয়টি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা বেশি বেশি করে জিকির আজকার করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা ঘোষণা করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করো। অতএব যতটা সম্ভব এ রমজানে জিকির আজকার করা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিকির করার উৎকৃষ্ট 4টি শব্দ রয়েছে। একটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিকিরের যত শব্দ রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম বা উৎকৃষ্ট। তাই যতটা সম্ভব এই সকল শব্দে রমজানে বেশি বেশি করে জিকির আজকার করা। 15 নম্বর ইফতার করা, এটা সুন্নাহ। 16 নম্বর ইফতারের দোয়া পাঠ করা। আমরা অনেকেই ইফতার করি কিন্তু ইফতারের দোয়া কখন পড়তে হয় সেটা জানি না, বরং ইফতারের দোয়া অনেকেই আগেই পড়ে থাকে। এটা সুন্নাহ নয়, বরং বিসমিল্লাহ বলে ইফতার করবে। ইফতার করা শেষ হলে পরে এই দোয়াটি পড়বে, যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। 15 নম্বর ইফতার প্রথম সময়ে করা, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে যতদিন তারা ইফতারকে তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি করবে বলতে এটা উদ্দেশ্য নয় যে সূর্য অস্তমিত হওয়ার আগেই আপনি ইফতার করে ফেলবেন, বরং সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে কোনো ধরনের কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ ইফতার করাটাই হচ্ছে উত্তম। অনেকেই মনে করে যে আমি একটু দেরিতে ইফতার করলে বেশি কষ্ট পেলাম, তাহলে হয়তো আমার সিয়ামে বেশি সওয়াব হবে। আসলে বিষয়টি এমন নয়, বরং সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করাটাই হচ্ছে উৎকৃষ্ট। 17 নম্বর ইফতারিতে খেজুর খাওয়া। ইফতারিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা খেজুরগুলি খেতেন, তাই ওই সময়ে আধা পাকা খেজুরগুলি যদি সম্ভব হয় তাহলে সেগুলির মাধ্যমে ইফতার সম্পন্ন করা, এটা সুন্নাহ। আর যদি সেটা সম্ভব না হয় সাধারণ যে খেজুর রয়েছে সেগুলি দিয়ে ইফতার করাই, এটাই সুন্নাহ। 17 নম্বর ইফতারের সময় দোয়া করা। 18 নম্বর ইফতার করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরি ফাইলিহি গায়রা আন ইয়ানকুসা মিন আজরিহি শাইআন। যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করাবে তাহলে সে সিয়াম পালন করে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করাতে সক্ষম হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইফতার করানোর দরুন তার সওয়াব থেকে কিছু কমতি করা ছাড়াই যে ব্যক্তি ইফতার করাবে তাকে একটি সিয়ামের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি চাইলেই 60টি সিয়াম পালন করতে পারবো না, আমি চাইলে 100টি সিয়াম পালন করতে পারবো না, তবে আমি যদি 100 জন মানুষকে ইফতার করাই তাহলে 100টি সওয়াব, সিয়ামের সওয়াব আমার আমলনামায় করিয়ে নিতে সক্ষম হব। 20 নম্বর হচ্ছে ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি জাগতিক সব কিছু থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করানোর জন্য ইতিকাফে বসে যেতেন। তাই রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা স্বতন্ত্র একটি সুন্নাহ। 21 নম্বর লাইলাতুল কদর অনুসন্ধান করা। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করতে পারবে
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব, মহত্ব, তাৎপর্য বর্ণনা করতে গিয়ে স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী, যেই রজনীতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম। অনেকেই এর অনুবাদ করে থাকেন যে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ একটি রাত্রি ইবাদত করলে সওয়াব হবে। আল্লাহ এটা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। কতটা উত্তম সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। তাই রমজানের শেষ দশকে একজন মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে প্রতি রাতেই ইবাদত করার জন্য। যদি সেটা তার জন্য সম্ভবপর না হয়, তাহলে অন্তত পক্ষে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে মনোরঞ্জন করার প্রত্যাশায় লাইলাতুল কদর অনুসন্ধান করে নিজেকে আল্লাহর মুকররব করার চেষ্টা করবে। 22 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। 23 নাম্বার উমরা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাজান তাকজি কাহাজ্জাতি মাই। যে ব্যক্তি রমজানে উমরা সম্পন্ন করবে, সেজন্য আমার সাথে হজ সম্পন্ন করলো। অতএব যাদের সক্ষমতা রয়েছে, আমরা চেষ্টা করব রমজানে উমরা সম্পন্ন করার জন্য। যদি আমরা রমজানে উমরা সম্পন্ন করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি পূর্ণ হজের সওয়াব প্রদান করবেন। তাই আসুন আমরা সকলেই যে বিষয়গুলি শুনলাম সেগুলি যথাযথভাবে উপলব্ধি করে সে অনুপাতে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলি যথাযথভাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের মুকররব হওয়ার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফুর রহিম।